मैं अपनी तरफ से आप सभी लोगों को हार्दिक अभिनंदन करता हूं। आप सभी का मैं स्वागत करता हूं। বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী, দুই বন্ধু, একই ইতিহাস, সংস্কৃতি এবং ভৌগোলিক সীমান্তের বন্ধনে আবদ্ধ। আজ আমরা আলোচনা করব কিভাবে ভারত বাংলাদেশের কাছে নত হয়ে সুসম্পর্ক কেন চাইছে, আর এই সম্পর্কের পেছনের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েও কিছু কথা। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি সাক্ষাৎকারে বলেছেন, ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সেই বিখ্যাত উক্তি, আমরা আমাদের বন্ধুদের পরিবর্তন করতে পারি, প্রতিবেশীদের নয়। এই কথার মধ্যেই লুকিয়ে আছে দুই দেশের সম্পর্কের গভীরতা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল ভারত। লক্ষ লক্ষ শরণার্থীকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ, ভারতের অবদান বাংলাদেশের ইতিহাসে লেখা আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। গত 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরব হয়েছে। রণধীর বলেন, আমরা স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করি। আমরা আশা করি বাংলাদেশের সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে হবে। গত মাসে ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠক দুই দেশের মধ্যে আস্থা ও সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। বাণিজ্যিক দিক থেকেও বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে পণ্য বিনিময়, সীমান্ত হাট এবং যৌথ প্রকল্পগুলো দুই দেশের অর্থনীতিকে মজবুত করছে। ভারত বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের মধ্যে একটি। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধুই দুই দেশের সম্পর্ক নয়, এটি দুই হৃদয়ের সম্পর্ক। ইতিহাস, সংস্কৃতি এবং ভৌগোলিক সীমান্তের বন্ধনে আবদ্ধ এই দুই দেশের সম্পর্ক যেন আরো মজবুত হয়, সেটাই আমাদের কামনা। ভারত বাংলাদেশের কাছে সুসম্পর্ক চায়, কারণ প্রতিবেশীর সাথে সুসম্পর্কই শান্তি ও সমৃদ্ধির চাবিকাঠি। এই সম্পর্ক যেন আরো গভীর হয়, সেটাই হোক আমাদের সকলের প্রার্থনা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত জানান। এমনই তথ্য নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।